আবহাওয়ার এমন অবস্থা দেখে মনে হচ্ছে এখন বর্ষাকাল। বৃষ্টি আমার আপনার জন্য বিলাসিতার হলেও অনেকের জন্য এটা অভিশাপ। ফেসবুকে যখন নিউজ ফিডগুলো ঘাঁটছিলাম তখন বারবার চোখে পানি এসে যাচ্ছিল সেই চর অঞ্চলের মানুষগুলোকে দেখে এবং তাদের ফসলের দিকে দেখে। তো যাই হোক, আমার বাড়ির পাশে একটা ছোট খাল আছে, সেখানে আমার গ্রামে কিছু মানুষ মাছ ধরছে। তো আমি সেখান থেকে কিছু ছোট মাছ কিনেছিলাম, কারণ এই মাছগুলো খেতে ভীষণ ভালো লাগে। তো সেই মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি চচ্চড়ি বানাবো, এর জন্য পেঁয়াজ মরিচ কেটে নিলাম এবং মাছগুলো তো খুবই ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো এরপর সবগুলো পেঁয়াজ মরিচ আমি কড়াইয়ে দিয়ে দিলাম, এরপর দিয়ে দিলাম আদা রসুন বাটা, লবণ, হলুদ গুঁড়া, এরপর খুব ভালোভাবে মাখিয়ে নেব এটা। সত্যি কথা বলতে এই ছোট মাছ পেঁয়াজ দিয়ে রান্না করলে ভীষণ ভালো লাগে, আর আমরা তো বেশ কিছুদিন ধরে এই মাছ খাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিয়ে রান্না করব, আর ছোট মাছ এভাবে মাখিয়ে রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে। তো আমার মাখানো হয়ে গেছে, এবার সেই পরিষ্কার করে রাখা ছোট মাছগুলো দিয়ে দিলাম। এখানে ছোট মাছ বলতে ছিল ট্যাংরা মাছ, রূপচাঁদা, ছাড়া পুঁটি, ডারকি, তো এসব মাছ ছিল। তো সত্যি কথা বলতে খুবই ভালো ছিল খেতে, এবং দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিলাম। এরপর সামান্য একটু পানি দিয়ে রান্না করে নিলেই এই চচ্চড়ি রেডি। তো যেটা বলছিলাম আর কি, আসলে আবহাওয়ার প্রতি তো আমাদের করার কিছু নাই, তবে একটাই চাওয়া এই প্রতিকূল অবস্থা তাড়াতাড়ি কেটে যাক। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তীতে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুরক্ষিত থাকবেন। আর একবার হলেও এভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করছি ভীষণ ভালো লাগবে। আর ছোট মাছ আমার বরাবরই অনেক পছন্দ, আমরা সবাই খুবই মজা করে খেয়েছিলাম। আর খালের এই মাছগুলো ভীষণ সুস্বাদু হয়ে থাকে, যেটা বলার অপেক্ষা রাখে না। দেখুন তরকারির কালারটা দেখলেই বুঝতে পারবেন এটা কত মজার ছিল খেতে। ধন্যবাদ সবাইকে।